বঙ্গোপসাগরে শুরু হয়েছে মাছ ধরায় নিষেধাজ্ঞা। এই নিষেধাজ্ঞা চলবে আগামী জুলাই মাসের 23 তারিখ পর্যন্ত। এই সময়ে যে জেলেরা মাছ ধরতো সাগরে, তারা কিন্তু এখন বরগুনার উপকূলে চলে এসেছেন এবং তারা স্বজনদের কাছে কেউ ফিরে গিয়েছেন, আবার কেউ কেউ জাল মেরামতের কাজ করছেন। এই সময়ে এক প্রকার বেকারত্ব জীবনযাপন করবেন তারা। এই নিষেধাজ্ঞার সময়ে আসলে জেলেদের পরিবার পরিচালনা করতে গিয়ে এবং কী ধরনের সমস্যার মধ্যে পড়তে হয় এই বিষয়ে জানার জন্য আমরা কথা বলবো একজন জেলের সাথে। ধন্যবাদ ভাই আপনাকে। আসলে আমাদের যে 65 দিন অবরোধ শুরু হয়েছে, এখন এই কয়দিনে আমাদের কোনো আয় বাণিজ্য নাই, সাগর থেকে আয় বাণিজ্য নেই, আমাদেরকে উপার্জনই সাগর থেকে। এখন আমরা ট্রলার এবং জাল সব কুলে নিয়ে আসছি, ট্রলার ডগে কাজ করাইতেছি মারামত এবং জালেরও কাজ করাইতেছি। যার যার বাড়িতে শেষে চলে গেছে, কেউ ওই জায়গায় আসে, কেউ থাকবেন আবার যাইবে। এখন বিষয়টা হইলে মূল কথা, আমাদের কোনো কামাই বাণিজ্য নাই। এখন আমরা যে এই 65 দিন অবরোধের মারফতে যে সরকার প্রধান যে আমাদের একটা অনুদান দেয় চাউল, সেই চাউলটা আসলে অনেকে ঠিক মতন পায়, অনেকে পায় না, এবং অনেকে সঠিক জেলে কিন্তু সে পায় না, আবার অনেকে জেলে না সেও পায়। এবং চাউল পাইতে গেলেও যা সরকার প্রধান আমাদেরকে ধার্য করছে, আসলে ওই পরিমাণ তো আমরা পাই না, অনেক সময় আমরা কম পাই। এই অভিযোগটা যেন না থাকে, এই জন্য যারা প্রশাসন মহোদয় আছেন তারা যেন অত্যন্ত বিনয়ের সাথে এই জিনিসটা দেখে যে আসলে চাউল যে কয়েক কেজি আমরা সরকার প্রধান আমাদের হক, আমাদের যা দেওয়ার কথা সেইটা আমরা পাইতেছি কিনা, এবং যদি আমরা না পাই সেইটা যেন আমরা ন্যায্যভাবে যেন পাই, এইটা প্রশাসনের কাছেও আমার বিশেষভাবে অনুরোধ রইল। আর একটা জিনিস হলে যে যদি আপনারা চাউলটা দেওয়ার ঝামেলা হয়, অভিযোগ পিছনে বলতেই আছে, সবাই শুনতেই আছে, কিন্তু আসলে কার্যকরী হয় না। এই জন্য আমার ব্যক্তিগত তরফ থেকে একটা দাবি যে বিকাশের মাধ্যমে নগদ কিছু টাকা পয়সার লেনদেন দিতে পারে কিনা সরকার মহোদয়, এটা আমার অনুরোধ রইল। আর একটা বিষয় হলে যে 65 দিন যে অবরোধটা সরকার দেশে, এইটা যেন ভারতের সাথে মিলেই যেন অবরোধটা দেয়, তাহলে আসলে মাছ নদীতে আরও বেশি উৎপাদন বাড়বে। এইটা আমার জোর দাবি। ধন্যবাদ ভাই। যেমনটা শুনছিলেন, জেলেদের মধ্য থেকে আসলে দীর্ঘদিনের একটি দাবি যে এই বরাদ্দকৃত চালের পরিবর্তে যদি নগদ অর্থ প্রদান করা হয়, সেক্ষেত্রে তাদের পরিবার পরিচালনা করতে প্রয়োজনীয় সামগ্রী কিনে নিতে পারবেন। এছাড়াও ভারতের যে নিষেধাজ্ঞার সময় এবং বাংলাদেশের নিষেধাজ্ঞার সময়ের মিল না থাকায় তারা বরাবরই আশঙ্কা করছেন যে বাংলাদেশের নিষেধাজ্ঞার সময়ে ভারতের জেলেরা মাছ শিকার করতে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করেন এবং এতে আসলে যে নিষেধাজ্ঞার যে বিষয়টি সেটি আসলে কার্যকর হয় না। আমরা কথা বলেছি প্রশাসনের সাথে। এই নিষেধাজ্ঞার সময়ে জেলেদের যে সহযোগিতা দেয়া হয় সেটি আসলে কবে নাগাদ দেওয়া হবে সে বিষয়ে আমাদেরকে আশ্বস্ত করেছেন সংশ্লিষ্ট যে ইউনিয়ন চেয়ারম্যান এবং মেম্বার রয়েছেন, তাদের মাধ্যমে খুব দ্রুতই তাদের সহযোগিতা প্রদান করা হবে। এই ছিল আমার কাছে সর্বশেষ নিষেধাজ্ঞার সময় জেলেদের পরিস্থিতি।